যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের মধ্যে শুধু সূরা ফাতিহা অথবা অন্য কোনো সূরা পড়ে রুকুতে চলে যায়, তাহলে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? এর উত্তর হলো উভয় সূরাতে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। যদি কেউ শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়, এতে সিজদায়ে সাহু ওয়াজিব হবে, অথবা শুধু সূরা ফাতিহা ছাড়া যে কোনো সূরা পড়ে রুকুতে চলে গেছে, এতে করেও সিজদায়ে সাহু ওয়াজিব হবে। এটার দলিল হলো যে ফতোয়ায়ে শামী 1 নম্বর খণ্ড 458 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে আলমগীরি 1 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে তাতারখানিয়া 1 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, এই প্রশ্নটার সাথে আমার জীবনের একটি ঘটনা জড়িত আছে। সেটা হলো আমি যখন মাদারীপুরে পড়াশোনা করি, তখন ওখানে একটা মসজিদে আমি রমজানে তারাবি পড়াই। শাহ আলম তালুকদার, উনি মনে হয় মারা গেছেন। তো ওনাদের মসজিদে উনি তবলিগের সাথী ছিলেন। তো হঠাৎ করে একদিন আমার এশার নামাজে, তারাবির পড়ানোর আগেই যে এশার নামাজ হয়, এশার নামাজেই আমি হঠাৎ করে সূরা ফাতিহা পড়ে আমি চলে গেছি রুকুতে। তো এমন সময় আমি পরে নামাজ শেষ করে শেষ পর্যায়ে এসে সাজদায়ে সাহু করি। পরে তবলিগের যেই ভাই ছিল, উনি বলল যে এখানে তো আপনার ফরজ ছুটে গেছে, তাহলে আপনি সেজদায়ে সাহু করলে কী লাভ হবে? আমি তখন ছাত্র অবস্থায় ছিলাম, যার কারণে আমি তেমন একটা উত্তর দিতে পারি নাই। পরবর্তীতে আমার পাশে একজন আলেম ছিল, উনি পরীক্ষা দিয়ে বাড়িতে আসছিলেন। পরে আমি বলছিলাম যে উনি নামাজ শেষ করুক, ওনার কাছ থেকে জেনে আমরা পড়ব। পরবর্তীতে ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলছে যে আমার নামাজ হয় নাই, সাজদায়ে সাহু দিলে হবে না, আবার নামাজটা পড়তে হয়েছে। কিন্তু আমি বাস্তবিক পক্ষে যখন মাদ্রাসায় গিয়ে হুজুরদের কাছে জিজ্ঞাসা করলাম, দেখি আমার নামাজ হয়ে গেছে। কারণ এখানে অনেকে মনে করে যে কেরাত পড়া ফরজ ছিল, কেরাত তো পড়ে নাই। আরে ভাই, আমি যে আলহামদু সূরা পড়ছি বা সূরা ফাতিহা পড়ছি, সেটাও তো কেরাতেরই অংশ, সেটাও কেরাতের অংশ। বাকি সূরা মিলানো সেটা ছিল ওয়াজিব। হ্যাঁ, আমি সূরা মিলানেই আমার ওয়াজিব ছুটে গেছে। তো সেক্ষেত্রে ওয়াজিব ছুটে গেলে তো সেজদায়ে সাহু দিলে হয়ে যায় নামাজ।